ওয়েলকাম টু দ্য সমালোচনার দুনিয়া। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শাকিব খান কিন্তু আমাদের দর্শকদের যেমন জনপ্রিয়তা একদম শীর্ষে আছেন, এখন বর্তমানে ছাত্র সমাজেরও তার প্রতি একটা বিশ্বাস তৈরি হয়েছে। কারণ আমাদের আন্দোলনের পর থেকেই বন্ধুরা শাকিব খান কিন্তু ছাত্রদের সাথে ছিলেন এবং স্ট্যাটাস স্টোরি এসব দিয়ে কিন্তু উনি আমাদের সঙ্গে ছিলেন, আমাদের ছাত্রদের সঙ্গে ছিলেন, সাধারণ জনতার সঙ্গে ছিলেন। তো বন্ধুরা, আজকে যেটা আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে যে আমাদের শাকিব খান কি রাজনীতিতে যাবেন। এখানে বন্ধুরা খুবই সূক্ষ্ম একটা বিষয় যদি আমি আপনাদের সামনে তুলে ধরি, আমাদের শিল্পাঙ্গন থেকে, আমাদের চলচ্চিত্র শিল্প কিংবা নাট্যশিল্প এইসব থেকে কিন্তু কয়েকজন অলরেডি এমপি হয়ে গিয়েছেন এবং যারাই এমপি নির্বাচন খেলেছেন, এমপি হওয়ার পথে গিয়েছেন, ওদের জনপ্রিয়তা শাকিব খানের সামনে, শাকিব খান যদি এইখানে থাকে বা এইখানে, তাদের জনপ্রিয়তা এইখানে। তারপরে ওনারা কিন্তু টিকিট পেয়েছেন। এখানে আমি যদি কিছু কথা বলি নিজস্ব সত্তা থেকে, ভাইয়েরা, আমরা আমাদের আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো শাকিব খানের উপর বিশ্বাস করতে পারেন নাই, কারণ শাকিব খান শুরু থেকেই আমরা যতটুকু জানি ওনার সাপোর্ট ছিল বিএনপির পক্ষে। ওনার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড চেক করলেও বিভিন্ন সূত্র থেকে পাওয়া যায় যে বন্ধুরা শাকিব খানের ফ্যামিলিগত এনভায়রনমেন্ট, রাজনৈতিক যে পরিবেশ, সেটাও কিন্তু বিএনপির পক্ষে। যার কারণে শেখ হাসিনা শাকিব খানের এত জনপ্রিয়তা থাকতেও ফেরদৌসের মতো স্বল্প জনপ্রিয় একজনকে নির্বাচন খেলার সুযোগ দিয়ে দেন। তাই বন্ধুরা, এখন যদি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার একটা সুষ্ঠু নির্বাচন দেয় কিছুদিনের মধ্যে বা কিছু সময়ের মধ্যে, তো এটা একটা সুযোগ রয়েছে যে আমাদের শাকিব খান উনার মতাদর্শ যার পক্ষে যায়, উনি যে দলকে ভালোবাসেন সেই দলের হয়ে এমপি নির্বাচন খেলার। আর এখানে প্রশ্ন হচ্ছে যে বিএনপি কি মনোনয়ন দেবে শাকিব খানকে। বন্ধুরা, যদি শাকিব খান মনোনয়ন চায় বিএনপির কাছে, তাহলে বিএনপির আর কি তারা হ্যাঁ বা না এই দ্বিধাদ্বন্দ্বে যাবেই না। তারা শাকিব খান মনোনয়ন চাওয়া মাত্রই শাকিব খানকে নমিনেশন দিয়ে দেওয়া হবে। কারণ শাকিব খানের যে জনপ্রিয়তা, উনি দেশের যে কোনো জায়গা থেকে নির্বাচন খেলুক উনি জয়ী হয়ে আসবে, নিজের এলাকা থেকে নির্বাচন খেলুক উনি জয়ী হয়ে আসবে। শাকিব খানের জনপ্রিয়তা কতটুকু আপনারা বিভিন্ন ইউটিউবারের ইউটিউব চ্যানেল ঘাটলেই বুঝতে পারবেন, যেখানে দেখবেন যে অন্য ভিডিওগুলোতে তেমন ভিউজ নেই, যেখানে শাকিব খানের নাম যুক্ত আছে, শাকিব খান টাইটেলে যুক্ত আছে, শাকিব খানের থাম্বনেইলে শাকিব খান আছে, ওই ভিডিওগুলো দেখবেন ভিউজ কতটুকু। এ থেকেই শাকিব খানের জনপ্রিয়তা কতটুকু এটা আন্দাজ করা যায় অবশ্যই। তো বন্ধুরা, আপনারা কি বলেন? আপনারা কি চান শাকিব খান বিএনপিতে যোগ দিক, বা আপনারা কি চান না শাকিব খান বিএনপিতে যোগ দিক না বা রাজনীতিতে অংশগ্রহণ করুক না? ভাই, তবে যদি আমার কাছে কেউ পার্সোনাল ওপিনিয়ন জানতে চায়, তাহলে আমি বলবো, ভাই শাকিব খান, আপনি যতদিন ধরে আপনার স্টারডম আছে, যতদিন ধরে আপনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে রান করার মতো ক্ষমতা আছে, প্লিজ ভাই কোনো রাজনৈতিক দলে যোগ দিয়েন না। কারণ রাজনৈতিক দলে যোগ দেওয়ার পর আপনি কত বড় স্টার, কত বড় জনপ্রিয়তা আপনার, সেটা দেখা হয় না। আপনার সাপোর্টাররা দুই দিকে ডিভাইডেড হয়ে যাবে, তখন বাংলা ইন্ডাস্ট্রি মাথা তুলে দাঁড়াতে পারবে না আমার মনে হয়। তাই আপনি যখন আপনার সিনেমা থেকে অবসরের সময় আসবে তখন খেলবেন নির্বাচন অবশ্যই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।